আমি নাহিদ আহমেদ 18তম শিক্ষক নিবন্ধন বঞ্চিত একজন ভুক্তভোগী। দুঃখের কথা আর কি বলবো, যে আমাদের এই যে বৈষম্যহীন বাংলাদেশে 20,000 পরিবারকে সাথে সাথে আনুষঙ্গিক জীবন নিয়ে টোটাল প্রায় 50 থেকে 60,000 জীবন যে এখন আটলান্টিক মহাদেশে ভাসছে। এই যে ভাসমান অবস্থায় আমাদের জীবনটা চলছে একটা নীল ধ্রুবতারার মতো, এটা দেখার মতো মনে হচ্ছে আজ আমাদের বাংলাদেশে কেউ নাই। যেখানে ভাইভাতে মাত্র 20 মার্ক, এখানে আমাদেরকে কোয়ালিফাই করতে হবে 40% মার্কস। আমাদের সার্টিফিকেটস থেকে অর্জন হচ্ছে 12, যেখানে অনেকে পেয়েছে 12তে 12, কেউ 12তে 10। তারপরে আছে আমাদের পোশাক পরিচ্ছদ, এখানে আছে 4 মার্ক। ভাইভার মার্ক অনলি 4 মার্ক। 4 মার্কের জন্য কাউকে যদি 4টা কোশ্চিন করা হয়, কেউ যদি 2টা পারে, একটা উত্তর দিতে পারে তার নিজ সাবজেক্টে, যেহেতু 3 ঘন্টা পরীক্ষায় লিখিত পরীক্ষায় 100-র মধ্যে 40 পেয়ে উত্তীর্ণ হয়েছে, সেই জায়গায় মাত্র ভাইভা কোশ্চিন 4 মার্ক, সেখানে আমাদেরকে এলিমিনেট করা হয়েছে, ন্যূনতম যোগ্যতা নাই। তো পৃথিবীতে কোথায় এমন ভাইভা আছে যেখান থেকে সমস্ত সার্টিফিকেট ধ্বংস করার অধিকার তাদেরকে আরবিট্রারিনেস দেওয়া হয়? আমাদের এই এনটিআরসি এর মতো ডিপার্টমেন্টগুলোকে, পুরো এনটিআরসি ডিপার্টমেন্টকে আমি চ্যালেঞ্জ করেছি, আপনারা কি 2 পয়সা হিন্দি বুঝেন, 2 কলম সংস্কৃত ভাষা বুঝেন, 2 কলম ইংরেজি বুঝেন? না, তারা কোনো রেসপন্সই করতে পারে না। তো আমি ওখানেও বলেছি, আমাদের রিনাউন্ড রবীন্দ্রনাথ, আমাদের রিনাউন্ড বঙ্কিমচন্দ্র, দেবেন্দ্রনাথ, সুনীল গঙ্গোপাধ্যায়, বিভূতিভূষণ গঙ্গোপাধ্যায়, মানিক গঙ্গোপাধ্যায়, ডেল কার্নেগি, ফিওদর দস্তয়েভস্কি, মাক্সিম গোর্কি, এমন কোনো লেখক নাই তিনারা কৃতকার্যের পূর্বে তিনারাকে কেউ চিনতেন না। তাদেরকেও যদি 30 সেকেন্ড ভাইভা থেকে এলিমিনেট করা হতো, তাদেরকে আমরা কেউ চিনতাম না। অদূর ভবিষ্যতে আর একটা রবীন্দ্রনাথ আর একটা নজরুল যে আসবে না, তার কি কোনো নিশ্চয়তা আছে? কিন্তু যে প্রিলিতে পাস করলো, রিটেনে পাস করলো, এসএসসি, এইচএসসি, ইন্টারমিডিয়েট, অনার্স, মাস্টার্স, তাকে 30 সেকেন্ড পরীক্ষা দেওয়ার পর বলা হয় যে ন্যূনতম কোনো যোগ্যতা নাই। আসলে মূল বিষয় এইটা না, এখন তাদের পরিকল্পিত বিষয় ছিল, তিনারা আগে থেকে জানতে, আমাদের পরীক্ষাটা হয়েছে দীর্ঘ 27 মাস যাবত, তার 1 বছর পূর্বেই জানতেন যে আমরা এখান থেকে কিভাবে অগাধ সম্পত্তির একটা পাইল, একটা স্তূপ তৈরি করব। নেওয়া হবে 40,000, এনটিআরসি আগে থেকেই জানে, কোন প্রক্রিয়ায় নেওয়া হবে তাও জানে। একসঙ্গে 40,000কে আমরা সর্বোচ্চ 80,000 কোয়ালিফাই করেছি, কত 19 লক্ষের সাথে প্রতিযোগিতা করে, তীব্র লড়াই করে, যুদ্ধ করে। এই 80,000কে যদি রাজস্বের অভাবে চাকরি দিতে না পারে, তো 40,000 দিল, আমরা মেনে নিলাম। কিন্তু ওনারা একটা টেকনিক্যালি বিষয় দেখেছে, যদি 40,000 রিটেন পাস, যারা 19 লক্ষের এগেনস্টে সারা বাংলাদেশে ঠিক আছে 80,000, 40,000কে যদি একসাথে রাখা যায়, সবাইকে ফেল দেওয়া যায়, তাহলে কিন্তু দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, আমাদের লাইফ রিস্ক আছে। আমাদের যে কনস্পিরেসি, আমাদের যে ষড়যন্ত্র, ওনারা ধরবে এবং আমরা বিপদে পড়ব। তাই ধাপে ধাপে 20,000কে বাদ দেওয়া হয়েছে, ভালোগুলাকে, যিনারা টপ মোস্ট ট্যালেন্ট স্টুডেন্ট, একটা ম্যাজিস্ট্রেট এখানে শুয়ে আছে, আর 40 পাওয়াগুলা তাদেরকে নিয়োগ দিয়েছে। 20,000 একটা সেপারেট করলো। এইবার আসলো 60,000 পাস ভাইভা উত্তীর্ণ। এই 60,000-এর মধ্যে আবার 20,000কে সুপারিশ বঞ্চিত করলো, দে হ্যাভেন্ট রিকমেন্ডেড। আমাদের মাঝে একটা বিভেদ তৈরি করলো, 2 গ্রুপ তৈরি করলো, যেন আমরা একত্রিত না হতে পারি। আমাদের অধিকার, আমাদের ন্যায্য অধিকার যেন আমরা ফোর্স দিয়ে আদায় করে নিতে পারি। আমাদের এমনই একটা দেশ, ন্যায় নীতি বলতে কিছু নাই, যেখানে কুকুর সেখানে মগর, যেখানে কুকুর সেখানে মগদর, এই হচ্ছে আমাদের দেশ। তো এখান থেকে আমাদের দেশের অ্যাডোলিসেন্ট, আমাদের দেশের সোনার সন্তানরা কি শিখবে?
আমার যে এই 30 সেকেন্ড ভাইবা নেওয়ার পর আমার জীবনের সকল সার্টিফিকেট ধ্বংস করে দিল। আমি আজ জীবনে কোনোদিন পরীক্ষা দিতে পারবো না সারা জীবন। ইভেন আমার সনদটা দিলে, সরকার আমাকে চাকরি না দেখ, সনদ দিলে আমি প্রাইভেট একটা স্কুলে, একটা কলেজে আমি আমার নিজের জীবন পাত করতে পারতাম। কিন্তু না, তাদের উদ্দেশ্য হাজার হাজার কোটি কোটি টাকা নিবে। আর কিছু লোককে এনটিআরসির কিছু লোককে দেখে মনে হয়তো এরা তো অ্যাডিক্টেড, একটা দেশের সম্পদ নষ্ট করার জন্য। তো আজকে আমি সকল কিছু ভুলে গিয়ে এই যে আমরা 4 মাস যাবৎ রাস্তায় এবং 27 মাস যাবৎ পরীক্ষা দিলাম, তাই এটা আমাদের একটাই অধিকার, আমাদের সনদটা দিলে আমার 50,000 লোকের জীবনের কথা চিন্তা করে আমি করজোড়ে রিকোয়েস্ট করছি এনটিআরসির চেয়ারম্যান, আমাদের শিক্ষা সচিব মহোদয় এবং আমাদের ডক্টর ইনুস স্যারকে মহোদয়, ইনাদেরকে আমি করজোড়ে রিকোয়েস্ট করছি আমাদের সনদটা দিলেই আমাদের জীবনটা বেঁচে যায়। এই বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ।